الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحى يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি ওই নিখিল জাহান তারি প্রেমে কেন সারা দাও না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাড়ি বাংলাদেশে বলেন আমার বাড়ি বাংলাদেশে নবীজি রওজা মদিনায় মৃত্যুকালে নবীজি রওজা
রোজা একবার যেন নসিব হয় সুবহানাল্লাহ দুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বারি বারি কররে বান্দা বারি বারি কররে বান্দা এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি জান্নাতের মধ্যে সেই বাড়ি তো তোমার হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা জায়গা করো রে বান্দা বলেন জায়গা জায়গা করো রে বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা জান্নাতের মধ্যে সেই জায়গা তো তোমার হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনে মাটি বামে মাটি বলেন ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন ভালো নেই আওয়াজ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের পালনকর্তাকে আমাদের রিজিক দাতাকে আমাদেরকে সুস্থ অসুস্থ বানান কে আমাদেরকে সুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে দিনকে রাতে পরিবর্তন করেন কে রাতকে দিনে পরিবর্তন করেন কে সেই আল্লাহ আছে না নাই সব সময় কথা হবে কার সব সময় কথা চলবে কার সেই কোরআন থেকে আমরা ঈদুল আজহার সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পর কয়টি বছর একটি বছর পর ঈদুল আজহার সালাত আমাদেরকে দান করছেন সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ এই একটি বছর ভিতরে আমাদের আত্মীয় স্বজন এলাকাবাসী মহল্লাবাসী অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কি না গেছে আমাদের সাথে একসাথে নামাজ পড়েছে কিন্তু আজকে এই মসজিদে আসতে পারো না সে অন্ধকার কবরে শুয়ে আছে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে জীবিত রেখে তার ইবাদত করার সুযোগ দান করেছেন সেই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত বছর এইরকম সময় ঈদুল আজহার সালাতের পর অনেকেই আপনাদের আমাদের সাথে কুরবানি দিয়েছেন কিন্তু এবার দিতে পারবে না ঠিক কি না আবার অনেকের সামর্থ্য আছে
দিবে না। কবে হুজুর বালা মুসিবত বিপদ সমস্যা, ঠিক কি না? অর্থ কিন্তু আছে, একটু বিপদে পড়ছে একটু সমস্যা পড়ছে না, এ কায়দা নেই, আছে না নাই? আছে না নাই? বিপদ দেখায় কজ দেখায়, ঠিক কি না? কজ দেখায় না? যে আল্লাহ বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ, হ্যাঁ আমার কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেন। মদিনাবাসী 2 দিনে উৎসব করত। কয় দিন? 2 দিনে উৎসব করত। তিনি বলেন তোমাদের এই 2 দিন কি? তারা বলল এতে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম। কি করতাম? জাহিলি যুগে খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা সেই 2 দিনের পরিবর্তে সে 2 দিন অপেক্ষা উত্তম, সুবহানাল্লাহ, 2টি দিন তোমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ, 2টি দিন উত্তম দিন তোমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। একটি হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কিসের ঈদ? বছরে ঈদ কয়টা? 2টা। বুঝে শুনে উত্তর দিয়েন, কয়টা? 2টা। আপনারা কিন্তু 2টা বলছেন। আপনারা কয়টা বলছেন? 2টা বলছেন। ঈদুল আজহা বা কুরবানির দিন, আর একটি হলো ঈদুল ফিতরের দিন, রোজার ঈদ, সুবহানাল্লাহ। এবার আসি আমরা, তাহলে বলছি আমরা, আপনারা কিন্তু বলছেন, কি বলছেন? বছর ঈদ কয়টা? তাহলে ঈদে মিলাদুন নবী কোনটা? কোন কেন? এটা কি বলা যাবে? যাবে না। আপনারাই বলছেন ঈদ কয়টা? 2টা। তাহলে আমরা মুসলমানদের বাৎসরিক ঈদ হচ্ছে 2টা। কয়টা? 2টা। রোজার ঈদ, কুরবানির ঈদ। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নেই। কি নেই? আর মিলাদুন নবী কইতে পারেন, ঈদে মিলাদুন নবী পাইছেন কই? ঈদ কয়টা বছরে? 2টা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। যারা বলে, মন গড়া কথা বলে, ওদের ব্যবসা চালানোর জন্য, ওদের মাজার খানকা চালানোর জন্য এই ঈদে মিলাদুন নবী লাগায়, ঠিক কি ঠিক না? ইংরেজিতে নববর্ষ পহেলা বৈশাখ উৎসব মুসলমানদের জন্য উৎসব নয়। পালন করি না আমরা? আরে পালন করি কি না? করে। এগুলো করা যাবে? এটা আমাদের জন্য নয়। সূরা ফাতিহা কোরআনের সারসংক্ষেপ কিছু কথা উল্লেখ করেছেন ওলামায়ে কেরাম, লিখেছেন সূরা ফাতিহার গোটা কোরআন শরীফের সারসংক্ষেপ, সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত? কার ইবাদত করব? শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করব, কাউরে দেখানোর জন্য করব নাকি? এই একটি বছর আছে, অনেক মুসল্লি আছে, শুক্রবারের মুসল্লি, আবার 2 ঈদের মুসল্লি, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আছে না নাই? আজকে ঈদের নামাজ যদি পড়তে না যাই তাহলে কি বলবেন? ঈদের নামাজটা তো পড়া লাগে, ঠিক কি ঠিক না? অথচ ঈদের নামাজ ওয়াজিব। কি কি? আর ফজরের সালাত কি? কথা কয় না? শরম লাগে আপনাদের বলতে? ফরজ ছিল কি না? হ্যাঁ, ফজরের নামাজ পড়ি নাই, অত ঈদুল ফিতরের নামাজ পড়তে আসবো অনেকে, ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, করছে কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করে না, সে মুমিন থাকে না। কি থাকে না? সে মুমিন থাকে না। যে ব্যক্তি জোহরের 4 রাকাত জোহরের সালাত আদায় করে
করে না, ফরজ সালাত আদায় করে না, সে মুমিন থাকে না, সে কাফেরে পরিণত হয়ে যায়। যে ব্যক্তি আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে না, সেই মুমিন থাকে না, মুসলমান থেকে তাকে আলাদা করা হয়। যে ব্যক্তি আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে না, সে মুমিন থাকে না। যে ব্যক্তি এশার 4 রাকাত ফরজ সালাত আদায় করে না, সে মুমিন থাকে না। সে কি থাকে না? মুমিন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাতের এত ফজিলত দেওয়া হয়েছে, এত ফজিলত দেওয়া হয়েছে, দুনিয়া আসমান জমিনে যাহা কিছু আছে, ধন সম্পদ টাকা পয়সা যাহা কিছু আছে, তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, তার থেকে উত্তম। যেখানে 2 রাকাত সুন্নাত নামাজের এত ফজিলত দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা সোনা রূপা এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় 2 রাকাত সুন্নাত নামাজ যদি রাখা হয়, ওই সুন্নাত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। যেখানে এই 2 রাকাত সুন্নাত নামাজের এত ফজিলত দেওয়া হয়েছে, এত ফজিলত দেওয়া হয়েছে, সেখানে ফজরের 2 রাকাত ফরজ নামাজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা তুমি কি দিয়া মিটাবা? কি দিয়ে মিটাবো? কি দিয়ে মিটাবো বলতে পারেন? আজকে আমরা সালাত আদায় করি না, নামাজ ঠিক মতো আদায় করি না, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি, অন্তরে কলবে মোহর পড়ে গেছে, জং পড়ে গেছে, মরিচে পড়ে গেছে, সালাত আদায় করতে আসি না। আজকে ঈদুল আজহার নামাজ পড়তে আসছি, নামাজ না পড়লে কি বলবে? আজকে নামাজটা তো পড়া লাগে, ঠিক কি ঠিক না? আর নামাজটা তো পড়া লাগে, অথচ ফজরের ফরজ নামাজ আদায় করি নেই। খারাপ লাগতেছে, কষ্ট পাচ্ছেন ভাইজান? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলতেছি। কিসের জন্য? আপনি যদি জাহান্নাম থেকে বাঁচেন, আপনি যদি নামাজ হন, তাহলে আমার লাভ আছে না নাই? আর আপনারা যদি আলোচনা শুনে হেদায়েতের পথে না আসেন, তাহলে আমার লস আছে? আমার লস নেই। আমি তো হক কথা বলেই যাচ্ছি, ঠিক কি না? আমি আপনাদেরকে বলে যাচ্ছি না, আমার হক আমি আদায় করতেছি না, আপনারা যদি পালন না করেন। আপনারা তো বলতে পারবেন না আমাদের ইমাম সাহেব কিছু বলে নাই, বলতে পারবেন? পারবেন? আমি তো হক কথাগুলো আপনাদেরকে বলতেছি, দাওয়াত দিচ্ছি, কেন আপনারা যদি না মানেন, না শোনেন, ভাইজান চোখ বুঝলে কিন্তু আজ মৃত্যুবরণ করবেন, কালকে 2 দিন। আপনার প্রাণের বিবি, সুন্দরী বিবি, আপনার মা বাবা, সন্তান, ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন আপনাকে এত মহব্বত করে বাসে কিনা? ভালোবাসে। আপনি আজকে মরে যান, আপনাকে মাটি দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য, দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ব্যস্ত হয়ে যাবে, রাত কাটানো লাগবে না, ভয় করবে, ভয়। তাড়াতাড়ি দাফন কাফন করো, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মোহে পড়ে কত কিছু না করতেছি কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কত কিছুই না করতেছি, কিন্তু আখিরাতের কথা একটু চিন্তা করি না। দুনিয়া যদি আপনি একদিন কামাই না করেন, একদিন কাজ না করেন, খেতে পারেন না, পড়তে পারেন না, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে কি এমনি জান্নাতে দেবে? এমনি জান্নাত দেবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে কিনা? কথা বলেন। জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। ঈদুল আজহা তাওহীদ ও রিসালাতের আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী কে বলছেন? কুল ইন্না সালাতি, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন। কে বলছেন? আল্লাহ বলছেন, হে নবী
আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব জগতের পালনকর্তার জন্য। পালনকর্তাকে জোরে বলুন। আমার নামাজ কার জন্য নামাজ পড়ব? কাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব? কথা বলেন। ঈদুল আজহার সালাত আদায় করতে আসছি, সালাত আদায় করতে আসছি, এখন কি লোক দেখানোর জন্য নামাজ পড়ব? কাকে রাজি খুশি করার জন্য? কারো মনে যদি এই ধ্যান, এই খেয়াল থাকে যে মানুষকে দেখানোর জন্য, বিবি মা বাবা কি বলবে, তুই ঈদের সালাতটাও আলাদাই করো না, এর জন্য যদি এসে থাকেন, তওবা করেন যে আজ থেকে আর কখনো সালাত ছেড়ে দেব না। করতে পারবো ইনশাআল্লাহ। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমি মহল্লায়, আমি এলাকায় একজন ধনশীল ব্যক্তি, টাকা পয়সা শিল্পপতি মানুষ, আমি যদি এখন কুরবানি না করি, কুরবানি না দিতে পারি, কুরবানি যদি না দিল কে আমাকে কি বলবে? নিন্দা করবে। এর জন্য যদি আপনি কুরবানি দিয়ে থাকেন, করে থাকেন, তাহলে আপনার কুরবানি হবে না। একমাত্র কাকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমার জীবনটা কার জন্য দেব? আমার জীবনটা কার জন্য দিব? আমার মরণ কার জন্য দিব? সব কিছুর মালিককে। সব সময় কথা হবে কার? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখায় নাই? দেখাইছে কিনা? হ্যাঁ, দেখাইছে। ইসমাইলকে কুরবানি করো, এই ঘটনা তো জুমায় বলছি না? সে যদি তার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দিতে পারে, তাহলে আমরা কি করতেছি চিন্তা করে দেখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছেন। কয়টি? উটের বহর নিয়ে ময়দানে উপস্থিত করা হয়। কি নিয়ে? উটের বহর নিয়ে ময়দানে উপস্থিত করা হয়। সেখান থেকে 5টি করে উট পৃথক করা হতো, 5টি করে উট পৃথক করা হতো, পৃথক করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1টি করে উট জবাই করতেন, তখন অন্য 4টি অগ্রসর হয়ে পরস্পরে এ নিয়ে মারামারি করত। সুবহানাল্লাহ। 1টি কুরবানি করত আর 4টি মারামারি করত যে আমাকে আগে কুরবানি করা হোক। সুবহানাল্লাহ। আমাকে আগে কুরবানি করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরবানির পশু শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন উঠে এসে হাজির হবে। কিয়ামতের দিন উঠে এসে হাজির হবে। আলেমের পাল্লা, আমলের পাল্লা হিসাব হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযা ইল্লা আদহা মা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? ক্বালা সানাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কুরবানির পশু চামড়া কি করবেন? কুরবানির পশুর চামড়া কুরবানি দাতা নিজে ব্যবহার করতে পারবে, মাদ্রাসায় দান করতে পারবে, অন্য কাউকে গরিব মিসকিনকে হাদিয়া দিতে পারবে, এতিমখানায় দান করতে হবে। কুরবানির পশুর চামড়া বিক্রি করলে অবশ্যই গরিব মিসকিনদেরকে দান করতে হবে। মাদ্রাসা, এতিম ও গরিব ছাত্র এবং নামাজীদেরকে দান করা ভালো। মাদ্রাসায় দান, বেশিরভাগ মাদ্রাসায় দান করা ভালো। কোথায়? গোস্ত বন্টন করতে হবে। কিভাবে গোস্ত বন্টন কিভাবে করব? কুরবানির গোস্ত বন্টনের মুস্তাহাব পদ্ধতি হলো, বন্টনের মুস্তাহাব পদ্ধতি হলো 3 ভাগ করে, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য রাখা, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য দান করা। ঠিক কিনা? এখন যদি চিন্তা করে কুরবানি তো দিছি, যদি গরিব মিসকিনদের বেশি দিই তাহলে তো আমাদের হবে না রে। কি হবে না? আমাদের ভাগে হবে না রে। তাহলে 2 ভাগ করে আত্মীয় স্বজন দিয়ে আর নিজেই খাই, হবে নি? হ্যাঁ, নিজে খাওয়ার জন্য কোরবানি করা হলো। ঠিক কি না? নিজে খাওয়ার জন্য
এটা করা যাবে? এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের ঈদের মতো সারা বছর আনন্দ খুশিতে রাখুক, বলেন আমিন। আমরা অনেকেই মনের ভিতর হিংসা বিদ্বেষ নিয়ে আছি, ঠিক কি না? হিংসা বিদ্বেষ নিয়ে আসি না? ওসমান রাদিয়াল্লাহু দান সদকা করি না, হিংসা বিদ্বেষ। আজকে যাদের ভিতর হিংসা বিদ্বেষ আছে, এই ঈদের নাম সালাত আদায় করতে আসছিস, সবাই এই মসজিদে হিংসা রিয়া যার ভিতরে যা আছে রেখে সবাই সবার সাথে কোলাকুলি করে মুসাফা করে যাবে ইনশাআল্লাহ। দান সদকা করবো, দান সদকা মধ্যে করতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু এই ঘটনাটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভিক্ষুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আপনি যদি কিছু দেন তাহলে সে অভাবমুক্ত হয়, সে ধনী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার কাছে তো দেওয়ার মতো কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, তুমি ওসমানের কাছে যাও, যাইয়ে বলো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছি। ওই ভিক্ষুক ওসমানের কাছে গেছে। কার কাছে? ওসমানের কাছে গেছে। যাওয়ার পরে ওসমান তুলা আছে না, গাছে যে তুলা, এগুলো তো এখন দেখা যায় না, আগে ছিল না, ওই তুলা বাতাসে উড়ে যাচ্ছে আর ওসমান লাফাই লাফাই ধরতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, লাফাই লাফাই ধরতেছে। কারণ ভিক্ষুক বলতেছে, ও আমারে কি দেবে? ও তুলা উড়ে যাচ্ছে, সেই তুলা লাফাই লাফাই ধরতেছে, সে আমারে আর কি দেবে? ও কিছু না বলে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। যাই বলছে, ইয়া আল্লাহ রাসূল, আপনি আমার কিছু দেন, আপনি যদি কিছু দেন তাহলে সে ধনী হয়ে যায়, তার কিছু লাগে না। বলতেছে, তোমারে না বলছি তুমি ওসমানের কাছে যাও, যাই বলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছি। হ্যাঁ, এখন আবার গেছে, যাই দেখে ওসমান জুতা সেলাই করে। কি করে? জুতা সেলাই করে। এখন চিন্তা করতেছি, এই জুতা সেলাই করে, সে আমার কি দেবে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একবার দুইবার এলে আমাদের মেজাজ গরম হয়ে যাবে না? হ্যাঁ, কেন মাইরিও বসলাম, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্জিত ভাষায় রাগন্তে না হয়ে বলছে, আবার বললো যে তুমি যাও, যাই বলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছি। এখন যাই দেখতেছে, ওসমান তো ধনী মানুষ ছিল, ঠিক কিনা? এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের ব্যবসা ছিল। কিসের ব্যবসা? যাই দেখতেছে উটের ব্যবসায় অবেশ রুমে বৈশা হিসাব নিকাশ করতেছে। এখন যাই বলতেছে কি, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। কি বলেন? আল্লাহ রাসূল আপনাকে পাঠাইছে? তাড়াতাড়ি বসেন। ফল ফ্রুট যেখানে যা আছে সব খাওয়াইছে ভরপুর। এখন ও তো মনে মনে খুশি। হ্যাঁ, এবার বলতেছে, কেন পাঠাইছে? আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইছে আমাকে কিছু দেওয়ার জন্য। সেটা কি নেবেন আপনি? এখানে উট আছে, আপনি এখান থেকে যেটা মনে চায় আপনি সেটা নিয়ে যান, সুবহানাল্লাহ। যেটা মনে চায় সেটা নিয়ে যান। এখন নেলে কিনেও খারাপটা নেয়, বড়টা নেয়, ছোটটা নেয়, বড়টা নেয় না, বড়টা নেয়। এখন ওই উটের রাজা যে বড়, তারা নিয়ে শুরু হয়েছে। এখন ওসমানের কর্মচারী যারা আছে, কি বলেন, এ তো আপনার বড়টাই নিয়ে যাচ্ছে। থামো, তুমি থামো। ওটের বড় যে হেড, ওটের যে রাজা, সে যদি যায় তাহলে পিছে পিছে সব যায় কি যায় না? যায় না? তার সাথে মা বাপ গেলে তার সন্তান পিছে পিছে দৌড়ায় কি না? দৌড়ায়। এখন সব তো চাইলে যাচ্ছে। থামো, একটু থামো। কি করছে? কি বললো? থামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে পাঠাইছে। ও যদি খুশি হয় তাহলে আল্লাহ রাসূল খুশি হবে, আর আল্লাহ রাসূল যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আজকে আমরা দান সাদকা করতে চাই না। দান করলে 2 টাকা 5 টাকা পকেট থেকে বের হয়, বেশি বের হইতে চায় না। সবারই না, কিছু কিছু মানুষের অল্প বের হয়। দান সাদকা বেশি বেশি করতে হবে, ঠিক কি ঠিক না? আলোচনা লম্বা করব না, সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলেছি আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওটা একটু বন্ধ করেন তো। আমার কাছে দেন, ওইটা ধরে দেন আমার কাছে।